হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডালের বড়া দিয়ে গাটি কচুর রসা। অনেকে এই কচুকে গাটি কচু বলে, আবার কচুরমুখীও বলে। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম কচুরমুখী নিয়েছি। কচুরমুখীটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব। কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। মোটা সাইজের কচুরমুখীগুলো আমি দুভাগ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে কচুরমুখী ঢেকে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেব। কচুরমুখী সিদ্ধ হতে হতে আমি ডালের বড়াটা তৈরি করে নেব। এখানে আমি 1 মুঠো ছোলার ডাল আর 1 মুঠো মটরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার আমি ডাল বেটে নিচ্ছি। একটু খিচি রেখে ডালগুলো বাটতে হবে, একেবারে মিহি করে ডাল বাটা যাবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার একে একে মশলা দিয়ে ডালটা মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলা, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে চিনি। এবার সব মশলা ডালের সাথে মাখিয়ে নিচ্ছি, আর ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডাল যত ভালোভাবে ফেটানো হবে, ডালটা ভাজার সময় ভালোভাবে ফুলবে, আর এর মধ্যে রসটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। ফেটানো কম থাকলে ডালের বড়া করার পরে শক্ত হয়ে যাবে, এর মধ্যে ভালোভাবে রস ঢুকবে না। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেল। চলুন বন্ধুরা, এবার দেখে আসি কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী ঢাকনা খুলে নিলাম। আমি চামচের সাহায্যে দেখে নিচ্ছি কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কচুরমুখীর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। এইভাবে সব কচুরমুখীর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাও ভালোভাবে গরম করে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 ফাল করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টমেটো অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদ। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাটি কচু। গাটি কচু মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি। কষাটা যত ভালো হবে, গাটি কচু খেতে কিন্তু তত ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
মশলার সাথে গাটি কচু ভালোভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো। একটু নাড়াচাড়া করে এটা আমি আবার ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে, এর মধ্যে ভালোভাবে রস ঢুকে গেছে। 2-1টা ডালের বড়া গলিয়ে দিচ্ছি যাতে রসটা ঘন হয়ে আসে আর তরকারিটাও খেতে ভালো লাগে। রসটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। রসটা ঠিক এই রকম অবস্থায় আসলে এটা নামিয়ে দিতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। তরকারিটা ঠান্ডা হওয়ার পর রসটা অনেকটাই কমে আসবে, তাই একটু রস থাকতে থাকতেই নামিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা রস কমে গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।